আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক মর্যাদাপূর্ণ একটি বিশেষ ঘটনা, যেটাকে মেরাজের ঘটনা বলে, যেটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মর্যাদাবান করেছেন। মর্যাদার সর্বোচ্চ উঁচা মাকামে আল্লাহ তাআলা নিয়েছেন। এই সম্পর্কিত আয়াত, এই আয়াতটা যেটা আমি পড়েছি। স্বাভাবিকভাবে আপনারা যারা মসজিদগুলোতেও জুমার নামাজের বয়ান শোনেন, আপনাদের প্রায় প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরাও প্রতি বছরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সম্পর্কে আলোচনা করেন, যার ফলে বিষয়টা কম বেশি প্রত্যেকেরই জানা আছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের এটা একটা ঐতিহাসিক এবং শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ ঘটনা মেরাজ। তা আমি এই পুরা ঘটনা বিস্তারিত বলা এটা আমার মাকসাদ না, উদ্দেশ্য না, বরং এই ঘটনার থেকে ছোট ছোট কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করা, এটাই আমার মূল উদ্দেশ্য। মেরাজের এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সেটা সংঘটিত হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মক্কায় ইসলাম প্রচার শুরু করছেন, আমরা সবাই জানি। তো একটানা 10 বছর মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিবানিশি মক্কার জমিনে কালেমার দাওয়াত দিছেন। এই 10টি বছর প্রতিনিয়ত মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করছে, জুলুম, অত্যাচার, নির্যাতন করেই গেছে। শারীরিকভাবেও জুলুম অত্যাচার করছে, মানসিকভাবেও জুলুম অত্যাচার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে অনেক আঘাত করছে, গলার মধ্যে গামছা লাগায়া বহুবার কাবাগরের সীমানার থেকে নবীজিকে বের করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে, তো উটের পচা নারী বুড়ি নবীজির পিঠে চাপায় দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা দিছে, ছোট ছোট পাথরের কঙ্কর নবীজির কপালের দিকে মারছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কয়জন সাহাবী কালেমা গ্রহণ করছেন, তাদের প্রত্যেককে মক্কার কাফেররা নির্মম নির্যাতন করছে, জুলুম অত্যাচার করছে। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, হযরতে জানিরা, এরকম সাহাবীরা খুব মজলুম হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, অনেক বেশি নির্যাতন কষ্ট সহ্য করছেন। আমরা কিতাবে পড়ছি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম যুগে যিনি কালেমা গ্রহণ করছিলেন, তো ওনাকে পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিল যে, খাব্বাব, ইসলামের প্রথম যুগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করেছো, এটা একটু শোনাও। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর সরাইয়া আমিরুল মুমিনিন হযরত ওমরকে নিজের দুই পাশের কোমর দেখাইলেন। হযরত ওমর দেখলেন কোমরের দুই পাশে এক টুকরা গোশত নাই, হাড্ডিটা ছাড়া। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাবকে জড়ায়া ধরে বললেন, খাব্বাব, কি হয়েছিল তোমার? তো তিনি বললেন যে, আমার মনিব, আমি ছিলাম গোলাম, কৃতদাস, আমি কামারের দোকানে আমার মনিবের কাজ করতাম। তো যেদিন আমার মনিব শুনছে আমি কালেমা গ্রহণ করছি, তো সেদিন এই গরম কয়লা, উত্তপ্ত লাল কয়লার মধ্যে আমার মনিব আমার দুই পাশের কোমর এমনভাবে চাপ দিয়া ধরে রাখছে যে গোশতগুলো পুড়ে খসে খসে পড়ে গেছে। এজন্য আর কোনোদিন আমার এই দুই পাশের কোমরে গোশত আর হয় নাই। এইভাবে সাহাবীরা জুলুম নির্যাতন সহ্য করছে। তাইলে শারীরিকভাবে, মানসিকভাবে
ভীষণ জুলুম অত্যাচার হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের উপর। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার একটা আদেশ ছিল, ফাস্তাকিম কামা উমিরতা। নবীজিকে আল্লাহ বলছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে কালেমার প্রচার প্রসার, ইসলামের দাওয়াত, আপনি পূর্ণ ইস্তেকামাত, দৃঢ়তার সাথে, মজবুতির সাথে এই কাজে লেগে থাকেন। আল্লাহ তাআলা বলছে, কোনোভাবে এক চুলো আপনি এই কাজ থেকে পিছপা হবেন না। আপনার মেহনত, আপনার জিম্মাদারি আপনি করতে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কিতাবে আছে যে মক্কার কুরাইশদেরকে একদিন বলছিলেন, মক্কাবাসী, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। বলছে আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি বলো আমাকে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি এটা ছাড়ব না। চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না। তার মানে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর প্রলোভনে আমি ইমানের দাওয়াত ছাড়ব না। আমি আমার এই ফিকির, আমার এই মেহনত, আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেব না। হাত্তা উনাফিজাহা, হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে, অথবা আও আমুতা ইলাম, আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছেই ফিরে যাব। এর বিকল্প কোনো সুরত আমার কাছে নাই। সমঝোতার, আপোষের কোনো সুরত নেই, হক বাতিলের ঐক্য হয় না, গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় না। আমাদেরও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে মানুষ, যে ঐক্যবদ্ধতার অনেক কিছু বলে, কিন্তু সব কিছু বলে দুনিয়াবি বর্তমান পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে। এই জন্য আমাদের ঐক্যের ভিত্তি গণতান্ত্রিক ভিত্তিতে না, ঐক্যের ভিত্তি হবে ঈমান আকীদার ভিত্তিতে। এটা জরুরি। এখানেই দৃষ্টি, যত কথাই বলুক আম করে যে হুজুররা ঐক্য চায় না, ঐক্য করে না, এগুলো শুনতে পারবে, বলতে পারবেন, কিন্তু লাভ হবে না। ঈমান এবং আকীদার বিচ্যুতি যার সাথে, তার সাথে ঐক্য হয় না, তার সাথে ঐক্য হয় না। যার সাথে আমার বিশ্বাসের প্রশ্নে দ্বন্দ্ব, যার সাথে আমার ঈমানের প্রশ্নেই দ্বন্দ্ব, তার সাথে আমার ঐক্য হবে কিভাবে হবে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা জানেনও এটা, মক্কার কাফেররা নবীজিকে প্রস্তাব দিছিল যে মুহাম্মদ কিছু সময় তুমি আমগো দেবতার পূজা করো, কিছু সময় আমরা তোমার আল্লাহর ইবাদত করি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন না, বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কাজেই এখানে বিশ্বাসের বিষয়। আমি আল্লাহকে মানি, তোমরা কুফরিকে, মূর্তিকে মানো। তাহলে এখানে মৌলিক ভিত্তিতে দ্বন্দ্ব, তাহলে তোমার সাথে আমাদের ঐক্য হবে কেন? এজন্য ঐক্যের ভিত্তি ঈমান, ঐক্যের ভিত্তি কোরআন। আমাদের খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই কথাটা তিনি বহুবার বারবার বলে, এখনো বলে উনি, যে আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছে। কিন্তু এই বিহাবলিল্লাহ উনি বলেন যে কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে বলছে সেইটা বলেন না কেন? সেটা তো আল্লাহ বলে দিছে, কোন একটি দলের সাথে সবাই ঐক্যবদ্ধ হন, এইটা তো আল্লাহ বলে নাই। পরিচিত কোনো একজন ব্যক্তির সাথে সবাই ঐক্যবদ্ধ হন, এইটা তো বলে নাই কোরআন। বিহাবলিল্লাহ মানে তো হইল